এখন তো ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে তার মধ্যে ভিডিও। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি বনগাঁ সাতভাই কালীতলা। এই সাতভাই কালীতলা 400 বছরের পুরনো মন্দির। আর এই 400 বছর পুরনো মন্দিরের যে ইতিহাসটা আছে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। বর্তমানে আমি এখন আছি বনগাঁ মতিগঞ্জ বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমি কোথায় যাব সেটাই এখন আমি আপনাদের দেখাবো। এই বৃষ্টিবাদল দিনে আমার আজকের উদ্দেশ্য বনগাঁ সাতভাই কালীতলা। টোটো করে ইতিমধ্যেই পৌঁছে গেছি সেই ঐতিহাসিক সাতভাই কালীতলায়। এই মন্দিরের চারিপাশে ঘোরানোর আগে আপনাদের শোনাতে চাই এই মন্দিরের ইতিহাস। না হলে হয়তো আপনারা এই ভিডিওটি দেখে আনন্দ উপভোগ করতে পারবে না। বনগাঁ শহরের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র হলো এই সাতভাই কালীতলা। কথিত আছে বহু বছর আগে এই বনগাঁ অঞ্চলে সাত ভাই বসবাস করতেন। তারা ছিলেন একনিষ্ঠ শক্ত ভক্ত এবং মায়ের উপাসনা করতেন। কালক্রমে তাদের ভক্তি এবং ত্যাগকে ঘিরে এই স্থানে কালীপুজোর প্রচলন শুরু হয়। সেই থেকে সাত ভাইয়ের কারণে এখানকার নাম হয় সাত ভাই কালীতলা। চলুন তাহলে এই বৃষ্টিবাদল দিনে মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে এই বৃষ্টির মধ্যে মন্দিরের চারিপাশে আর কি ঘোরানোর চেষ্টা করব। দেখো এখানে পুরো জল জমে গেছে। একটা বট গাছ, এটা হলো এই যে বট গাছ, এই বট গাছের তলাই আর কি এই মন্দিরটা। আমি একটু আপনাদের দেখাবো এই বৃষ্টির মধ্যে কেমন দৃশ্য। ট্যাপটুপ ট্যাপটুপ বৃষ্টি। এই দেখো, এটা হলো মন্দিরের পুরো পেছনটায়, আর এখানে জল জমে গেছে। আরও একটু এগিয়ে যাবো, দেখো ও অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। দেখো পুরো জল পুরো জমে গেছে এখানে। আর এটা হচ্ছে বট গাছ, মানে পুরো সম্পূর্ণ মন্দিরটায় পুরো বট গাছে আর কি ঘেরা। আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় প্রায় ডুবেই গেছে বলতে গেলে জলের মধ্যে। আর এখানে বিভিন্ন মানুষ তার মানত করার পরে এখানে আর কি ঢিল বেঁধে আর কি রেখে যায়, ঢিল বাঁধে এই বট গাছে, যাতে তার মনের ইচ্ছাটা যাতে পূরণ হয়। এটা সেই বট গাছ। ইতিমধ্যেই আপনারা দেখে নিলেন মন্দিরের বাইরেটা। এখন আমি আপনাদের মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের বলে রাখি, এই মন্দিরে পৌষ মাসে 1 মাস ব্যাপী এক মেলার আয়োজন করা হয়। আর সেখানে ভিড় জমায় বিভিন্ন জায়গার দর্শনার্থীরা। চলুন তাহলে ভেতরটা দেখানো যাক। এখান থেকে মায়ের দর্শন করে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে। আর সেখানে আরো একটা শ্মশান কালীমার মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রিজ, তার উপর থেকে রেল লাইন চলে গেছে। এখন আমি আপনাদের সেই শ্মশান কালীমায়ের মন্দিরে নিয়ে যাব। আর মন্দিরে যাবার সময় একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সে আমার যাবতীয় ফটো সে তুলে দিয়েছিল। এবার তাকে এই ভিডিওতে না নিলে সেটা অন্যায় হবে। চলুন তাহলে ভাইয়ের বক্তব্যটা শোনা যাক। এই সাত ভাই কালীতলায় এসে আমার একজন খুব কাছের ভাই, মানে খুব কম সময়ের মধ্যে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তাই আমার খুব কাছের।
এই যে ভাইয়ের সঙ্গে দেখা হলো, Hi ভাই guys. আমাকে অনেক কিছু বললো এই সম্পর্কে আর চিনিয়ে দিল, আর আমার ক্যামেরাটাও এ ধরে দিয়েছে। তো ভাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ। হুম, ভাই তোর মানে কেমন লাগছে বল এখন? এখন তো ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে তার মধ্যে ভিডিও। এই যে বৃষ্টির মধ্যে একটা ভিডিও হুম। করা, এটা কিন্তু একটা বিশাল বড় হ্যাঁ। একটা সাসপেন্ড। হ্যাঁ, মানে এই যে বৃষ্টির মুহূর্তটা, এটা কিন্তু সবাইকে কখনো পাবে না। ঠিক আছে, হুম, সবাই অনেকে আসবে মানে খরার সময়, মানে রোদ ঝলমলে দিনে হ্যাঁ। আসবে, কিন্তু এই যে বৃষ্টি আর চারিদিকে পুরো জল আর জল, এই 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 মুহূর্তটা কেউ কখনো পাবে না। আর এই ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই তোর বাড়ি কোথায়? ভবানীপুরে মঠের পাশে। ভবানীপুর বলতে? এই তো সামনে। ও মানে একটুখানি সামনে ভবানীপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমার এই ভাইয়ের বাড়ি। ভাইরা সাইকেল নিয়ে এসছে, একদম দুই বন্ধু, আর এক বন্ধু তো ক্যামেরা ধরছে। ঠিক আছে, যাই হোক, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। হুম। পরে কখনো দেখা হবে। ভাই তোর নাম কি? হ্যাঁ, প্রসেনজিৎ হালদার। প্রসেনজিৎ হালদার। আর আমার 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 নাম হচ্ছে সুজিত হাওলাদার। হুম, ঠিক আছে, হুম। মানে টাইটেলের সঙ্গেও কিছুটা মিল আছে। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। এখন আমরা যাব পরবর্তী গন্তব্যস্থলে। দেখি পরবর্তী গন্তব্যস্থলে কি কি আছে না আছে। আর ভাইকে বলবো আমার একটা ছবি তুলে দিতে, কারণ আমার সঙ্গে কেউ আসেনি। টাটা। এখন আমি আপনাদের নিয়ে যাব এই ব্রিজটা পের হলেই, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা পের হলেই এই নিচে একটা মন্দির আছে, কালী মন্দির খুব সম্ভবত, সেখানেই আর কি নিয়ে যাব। এ হচ্ছে সুন্দর একটা রাস্তা, আমরা এখন নিচের দিকে নামছি। দেখো, মনে হচ্ছে পুরো নর্থ বেঙ্গলে আছি। এই দেখো রাস্তা, ওই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ, পুরো জল ভর্তি হয়ে গেছে। এখন আমরা ওখানেই যাব। বর্তমানে এখন আমরা শ্মশান কালী মায়ের দর্শন করবার জন্য চলে এসেছি। আর জায়গাটা বৃষ্টির সময় এত সুন্দর লাগছে, সেটা আমি বলে বোঝাতে পারছি না। মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে সেই মায়ের মন্দির। আর এই শ্মশান কালী মায়ের 10টা হাত। তার পাশের রুমটায় নরকঙ্কালকে কাপড়ে মুড়ে শুয়ে রাখা হয়েছে, সেটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে দেখানো যাক। যাই হোক, এখান থেকে আমরা কিছুটা সময় ঘুরে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। প্রথমেই আমরা সাতবাই কালীতলা যাবার পথে একটা মন্দির পড়েছিল, আর সেটা হচ্ছে শিব মন্দির এবং হনুমানের মন্দির। এখন আমি আপনাদের দেখাতে চলেছি সেই শিব মন্দির এবং হনুমান মন্দিরটা। চলুন তাহলে দেখানো যাক। এটি হচ্ছে সেই শিব মন্দিরটি, আর এই মন্দিরের পাশেই আছে হনুমান মন্দির। চলুন তাহলে শিব মন্দিরের কিছুটা মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে হনুমান মন্দির। এখন আমি আপনাদের দেখাবো হনুমান মন্দিরের কিছুটা মুহূর্ত। যাই হোক, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমাকে এখান থেকে বেরোতে হবে। আর শেষ বেলায় যে কথাটা আর কি আপনাদের বলবো, সেটা হচ্ছে এই মন্দিরে আপনি কিভাবে আসবেন। আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান, তাহলে বনগা লোকাল ধরে বনগা স্টেশনে নামতে হবে। আর বনগা স্টেশনের পাশেই আর কি অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, টোটো করে মাত্র 20 টাকার বিনিময়ে এই মন্দিরে আপনি আসতে পারবেন। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।